আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিন প্রচারের জন্য আমরা যদি সকলেই এগিয়ে আসি, তাহলে দিনের বাতাস সারা পৃথিবীতে বইতে থাকবে। দিন প্রচার আমাদের প্রত্যেকের জন্য জরুরি, কারণ কোরআনকে আল্লাহ তাআলা নাজিল করেছেন প্রত্যেকের জন্য, সারা দুনিয়ার মানুষের জন্য। এই কোরআনের আলো যে যত বেশি পৌঁছাইবে, সে তত বেশি দুনিয়া এবং আখিরাতে সফলকাম হবে, এবং আল্লাহ তাআলা তাকে দুনিয়া এবং আখিরাতে ইজ্জত দান করবে। অনেকেই কোরআনের সংস্পর্শে না থাকার কারণে কোরআনের বহু ফজিলত থেকে তারা মাহরুম। তাদের কাছে কোরআনের এই ফজিলত যখন পৌঁছাবে, তখন তাদের ভিতরেও এই কোরআন শেখার আগ্রহ পয়দা হবে। আর যে ব্যক্তি কোন মানুষকে দিন শেখার জন্য সহযোগিতা করে, সেও দিনের একটা অংশ, আমল করার একটা অংশ সেও পেয়ে যায়। হাদিসের ভিতরে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান ক্বারা ইয়াসিন ফি সাদরিন নাহার উযিয়াত হাওয়াইজুহু। অর্থাৎ যে ব্যক্তি দিনের শুরুতে সূরা ইয়াসিন পড়বে, পুরা দিনের হাজতকে আল্লাহ তাআলা পুরা করে দেবে। যদি কোনো ব্যক্তি ক্ষুধার্ত অবস্থায় সূরা ইয়াসিন তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তার ক্ষুধাকে নিবারণ করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমাদের মৃত ব্যক্তিদের নিকট এই সূরা ইয়াসিন তেলাওয়াত করো, মুমূর্ষ ব্যক্তিদের নিকটও এই সূরা ইয়াসিন তেলাওয়াত করো, তাহলে তাদের মৃত্যুর যন্ত্রণা লাঘব হবে। মৃত ব্যক্তির নামে যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করা হয়, তাহলে 10 খতম কোরআনের সওয়াব আল্লাহ তাআলা তাদের আমলনামায় লিখে দেন। এজন্য সূরা ইয়াসিনের বহু ফজিলত। যদি কোনো ব্যক্তি পথ হারিয়ে যাওয়ার কারণে সূরা ইয়াসিন তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তার সেই পথকে খুঁজে দেবে। এজন্য এই সূরা ইয়াসিন আমরা সকাল সন্ধ্যা আমল করব। হাদিসের ভিতরে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যদি কোনো ব্যক্তি সূরা ইয়াসিন ঘুমানোর আগে তিলাওয়াত করে এবং সে এই অবস্থায় দুনিয়া থেকে বিদায় নেয়, তবে আল্লাহ তাআলা তাকে শহীদের মর্যাদা দান করবেন। এজন্য সকাল সন্ধ্যায় আমল আমরা প্রতিদিন নিয়মিত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আমল করার তৌফিক দান করুন, এবং আমরা একে অপরের কাছে এটা পৌঁছায় দেওয়ার চেষ্টা করি। কারণ হয়তো আমি আমল করতে পারতেছি না, কিন্তু এমন একজন লোককে আল্লাহ তাআলা পয়দা করে দিবেন, সে এটা শোনার কারণে, সে এটা জানার কারণে সে আমল করার জন্য চেষ্টা করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।